দরুদ আল্লাহর এই পৃথিবীতে নাই, কারণ এই দরুদ হলে নামাজে পড়া হয়, নফল নামাজ হোক আর ফরজ নামাজ হোক, এই দরুদ না পড়লে তার নামাজই হয় না। অথচ এত বড় দরুদকে আমাদের এই বাংলাদেশে বেদামি করে রাখছে। এই নামাজের বাইরে এই দরুদের কোনো নামই নাই। এই দরুদের বাইরে কি আছে? আল্লাহুম্মা, এর বলাও পাপ, বলতেও লজ্জা লাগে। এমন সুন্দর করে সাজিয়েছে ইবলিস শয়তান এই মানুষের তৈরি করা দরুদকে। এখানে আছে সুগন্ধি, এখানে আছে গোলাপ জল, এখানে আছে আগরবাতি, এখানে আগে ছিল জিলাপি, এখন চলে না, এখন বিরিয়ানি, এখন 1000 টাকা চলে না, টাকা বাড়িয়ে দিতে হবে। অনেক কিছু দিয়ে শয়তান সুন্দর করে আয়োজন করেছে এবং বলল, আরে শিক্ষক আসলে দাঁড়িয়ে যাও, আর নবীকে সালাম দিবে বসে মানে দাঁড়াও। কত রং ঢং করে করে সুন্দর করে সাজিয়েছে। ইতিহাস সাক্ষী, দরুদে ইব্রাহিম শুনে খুশি হয়ে 1 টাকা কেউ কাউকে দিয়েছে, ইতিহাস আমার জানা নাই। একটা লোক বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এইটা বলার কারণে ওনার মনটা ভরে গেছে। হারে, পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ পড়ল রে, যেই দরুদ ছাড়া নামাজ হয় না। নবীর মুখে এই দরুদ শুনতে পারি নাই, সাহাবায়ে কেরামের মুখে শুনতে পারি নাই, এই হুজুরের মুখে দরুদটা শুনে খুশি হয়ে 10টা টাকা দেব, ইতিহাস আমি কোনোদিন পাইনি। কিন্তু মানুষের তৈরি করা মিলাদ পড়ার কারণে খুশি হয়ে 20,000 টাকা দিয়ে দিয়েছে, 2 কাঠা জায়গা লিখে দিয়েছে মিরপুরের মতো জায়গায়। কারণ এটা মানুষ তৈরি করেছে, এটা হলো সিটি গোল, এটা দেখতে সুন্দর, ঝালমুড়ির মতো খেতে সুন্দর, পেটে গেলে গ্যাস হয়। মানুষ কবে বুঝবে সুন্নাতের পাওয়ার কত? আল্লাহর রাসূলের নীতি আদর্শের বাইরে চললে আপনি বরকত পাবেন না। হাউজে কাউসারের পানি যদি কেউ না পায়, এর থেকে হতভাগার কে হতে পারে? পারে কি? অথচ আমাদের সমাজের মানুষগুলো বেখেয়াল। তারা মানুষ, পীর ফকিরের কাছে যাওয়ার লোক আছে কিনা এলাকায়? আছে কিনা? আজকে চেয়ারম্যান সাহেব আছেন, সম্মানিত প্রেসিডেন্ট সাহেব আছেন আজকের মাহফিলে। আমি যে কথাগুলো বলতেছি, এই তাদের চেহারার দিকে তাকাবেন, কারণ তারা শিক্ষিত মানুষ, তারা ভালো বুঝবে। এক, খেয়াল করবেন, মানুষ পীরের কাছে যায়, এটা একটা অবৈজ্ঞানিক, একটা নোংরা নীতি। কেন? তাকান আমার দিকে। আল্লাহর নবী কিন্তু বংশপ্রথা, বর্ণপ্রথা, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়। মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য তিনি আসছিলেন। কি কথা বলে না? অথচ আমাদের ভেদাভেদ আরো পার্থক্য করে বড় করে লেখা আছে। প্রধান অতিথি হলো ফুরফুরা হইতে আগত, অমুক হইতে আগত, বর্ডার পার হয়ে বাবা আসিবেন, বাবা হইলে আওলাদের রাসূল, অমুক সিলসিলা, দুনিয়ার উল্টা পাল্টা লেখে পীর কেবলা, এরকম লেখা আছে কিনা? মেজো হুজুরের, ছোট হুজুরের, সাহেবজাদার খেতা, নারী ভুরি, বদনা, শিকল যে কত, তার হিসাব নাই। অথচ নবী বলেছে, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সম্মানে সে তত বেশি যে তোমার আল্লাহকে ভয় করে। একটা মুসি মেথর তাকে ব্যঙ্গ করতেছেন কেন? সে যদি মুসলিম হয়, সে যদি আপনার থেকে বেশি আল্লাহকে ভয় করে, তার মর্যাদা বেশি। বিশাল জুব্বাধারী বড় মাওলানা, সে যদি আমার নবীকে অনুসরণ না করে, সে খারাপ। মানুষে মানুষে ভেদাভেদ থাকবে কেন? একটা মানুষ নির্দিষ্ট করে মানুষকে মুরিদ করবে, এর থেকে বড় শিরক এই মাটির উপরে নাই। বোঝা যাচ্ছে? পীর মুরিদি কাকে বলে? আমি এক শব্দে বলে আমি কথা বলি। পীর মুরিদির শব্দের অর্থ হলো, শনিবারকে পীর বলতেছে বৃহস্পতিবার, তখন এই মূর্খ মুরিদ বলবে, জি বাবা, জি বাবা, যেহেতু তুমি বলছো তাহলে ক্যালেন্ডার বাদ, বাবা তোমারটাই ঠিক। রবিবারকে বলবে মঙ্গলবার পীর, মুরিদ কোনো কথা বলতে পারবে না, কারণ যেদিন মুরিদ হয়েছে পীর সেদিন বাড়ি দিয়ে তার বিবেকের আক্কেলের দাঁত ফেলায় দিয়েছে। তাছাড়া এই মাথার রুমাল ছেড়ে দেয়, এদের ভাই ধরে, তারপরে 2-1 ধরার পরে রুমাল আর থাকে না, তখন একজন একজনের পেটে হাত দেয়, ওই পিছন পর্যন্ত কারেন্ট পৌঁছছে। তখন বলতেছে, আমি আমার কলব ছাড়িয়ে দিলাম দাদা ঠাকুরের কাছে, দাদা মেজো হুজুর, লোয়া হুজুর, সাদি হুজুর, শিকল বাবা, টানতে টানতে আব্দুল কাদের জিলানি, তারপরে আদম নবী, তারপরে কিসের সাথে কি ঘুরাচ্ছে। এই অসভ্য 100টা মার্ডার কেসের আসামি ক্ষমা পেয়ে গেছে, মানুষের দোহাই লাগে নাই, খালি মুখ দিয়ে বলেছে, আল্লাহ এত পাপ করেছে ঠিক, তবে আমার পাপ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো তুমি আল্লাহ। কত বড় বড় পাপী নবীর সামনে এসে বলেছে, এ নবী, আমি অনেক অন্যায় করেছি, আমার রাসূল অনেকের পাপের বর্ণনা শোনেই নাই, তিনি বলেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আপনি কি এমন পাপ করেছেন? আপনি মানুষের কাছে পড়ে আছেন, বিষয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শোনেন, হে আমার উম্মতেরা,
তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে তোমার এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে একবার বলো। ইসলামের সৌন্দর্য বোঝেন? এখানে কি ওই ওই জুতার ফিতা আছে, ওই ফিতা যদি উনার ছিঁড়ে যায়, হারিয়ে যায়, ইসলাম বলতেছে মুসির কাছে যাওয়ার আগে বলতে হবে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ এটা চাওয়া যায় কেন? কারণ সে হলে আল্লাহ, তার কাছে বলতে লজ্জা নাই। আর এই অসভ্যজাত শাহজালালের কাছে গিয়ে বলে, ও বাবা পরপর 4টা মেয়ে হয়েছে, একটা ওয়ারিশ হিসেবে ছেলে দাও। ও কি মানুষ? জুতার ফিতা যার কাছে চাওয়া যায় তার কাছে ছেলে চাওয়া যায় না? পৃথিবীতে এর থেকে নোংরা নীতি আর নাই যে একটা মানুষ একটা মানুষের কাছে মুরিদ হবে। এর থেকে বড় শিরক এই মাটির উপরে নেই। কেন তা করবেন কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছে, মারে আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার কিছু লাগলে আমার কাছ থেকে চেয়ে নাও, আমি মরার পরে মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। বিচারের মাঠে আমলে সলে নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেই তোমাকে জান্নাতে যেতে হবে, ওখানে বংশ পরিচয় চলবে না। কোন লজ্জায় লেখে ভারতের অমক দাদার মেজর বাবার লুয়ার বাবার সাদির বাবা, কারে নবীর ছেলে টেকে নাই, পাগল কি করে? যাকে আল্লাহ প্রথম মনোনীত করে নবী দুনিয়াতে পাঠালেন, তার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছে। আরে পাগল কি বলে? দ্বিতীয় নবী নূহ, তার ছেলে জাহান্নামে চলে যাচ্ছে, কি বলে এগুলো? কিসের বংশপ্রথা? লূত আলাইহিস সালাম একজন নবী, অথচ তার বউ জাহান্নামে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর, যাকে আল্লাহ প্রথম কাপড় দিয়ে পবিত্র করবেন জান্নাতে, এত বড় সম্মানী নবীর বাপ জাহান্নামে। এ পাগল কি বলে? আলীর মতো এত বড় জবরদস্ত একজন সাহাবী, তার বাপ জাহান্নামে যাচ্ছে, এ পাগল কি বলে? আর পীরের যেই ছেলেটা সবচেয়ে বেকার, ওই ছেলের টাকা পয়সা বেশি, বাইরে বাইরে ঘোরাবাদ দিয়ে খানকানি বসে আছে, লোকজন পায়ে হাঁটে ছাগল আর মুরগি দিয়ে আসে। লজ্জা করা উচিত আপনার। আত্মহত্যা জায়েজ থাকলে আপনার মরে যাওয়া উচিত। আজকেই আপনার পীরকে এক বৈঠকে 3 তালাক দেওয়া জরুরি। বউকে দেওয়া যায় না, বউকে এক বৈঠকে না। সবচেয়ে বিশুদ্ধ মত হইল 3 তুহুরে 3টা কথা বুঝছেন, একই বৈঠকে 3 তালাক চলবে না। যাই হোক গেল, কিন্তু পীরকে তালাক দেওয়া যায় এক বৈঠকে 3টা। যে শোনেন, আজকে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সকল পাপের কথা শেষ রাত্রে সেজদা দিয়ে আমি আমার আল্লাহকে বলবো, আমার বউকে পর্যন্ত ঠিক পাইতে দেবো না। যখন ও গভীরভাবে ঘুম আসবে, আস্তে করে ফাঁকে অন্য ঘরে গিয়ে সেজদা দিয়ে বলবো, আল্লাহ 30 বছর আগে পাপ করছিলাম, ক্ষমা করেন আল্লাহ। হে আল্লাহ কত টেনে চলছি, ভাড়া দেই নাই। হে আল্লাহ কত বাসে উঠে ঘুরছি, বাস আলার ভাড়া ফাঁকি দিয়েছি, আমি জানি না মূল হিসাব কত। আল্লাহ আমাকে ক্ষমা করেন। আর তার পক্ষ থেকে 5000 টাকা দান করে দিলাম, তাদের তুমি পোষাই দিও আল্লাহ। তুমি ছোট লোক, তুমি চলে গেছো ঠাকুরের দরবারে যায় হু হু করতেছে, কুক কুক করতেছে। আল্লাহ বলে না, খালি কি বলেন? হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। আবার কেউ কেউ জিকির করতে করতে এই বাঁশে পর্যন্ত উঠে যাচ্ছে। এইটা যদি কোনো হিন্দু দেখে, আমি লজ্জায় আল্লাহ। মুসলমান তো দেখলে আমরা বুঝলাম যে হলো সরমনের ঠাকুর, বুঝলাম, কিন্তু হিন্দু দেখলে কি করবে? সি 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 সি। ও তো যদি মনে মনে ইচ্ছা পোষণ করতো ইসলাম ধর্মই মনে হয় ভালো রে, আমি ইসলাম মানি নেব, ওই এই দৃশ্য দেখে বলবে 3 মাস পর পর আমার নারকেল ফাটানি তো ভালো। এ আবার কি ধর্ম? কালেমা পড়লে খালি উপর দিকে করে লাভ দিয়ে দিয়ে আল্লাহকে নাম নিতে, কি বিপদ। একটা লোক কারেন্টের শক লাগে না, কেউ তারা দাঁত দিয়ে কামড় দিয়ে কারেন্টের নেগেটিভ পজিটিভ ধরে না, কেউ কাঁটাওয়ালা গাছে ওঠে না, কেউ গাড়ির উপরে লাভ দিয়ে পড়ে যায় না, জোশে জিকির করতে করতে পুকুরে পড়ে যায় না, খালি সুন্দর প্লেস দেখে কলা গাছের মতো পিচ্ছিল দেখে দেখে লাভ দিয়ে ওঠে। বিষয়টা কি? এ শয়তানি কতদিন চলবে ধর্মের নামে? প্রত্যেকটা মানুষ আল্লাহকে তার মনের কথা বলতে হবে। এটা আমি আপনাকে দেখাবো, তাকান আমার দিকে। পীরকে কেন তালাক দিতে বলছে আমার থেকে বুঝে না, নাকি বলেন? আপনি আপনার বউ একসাথে শুয়ে থাকবেন, এটা তো শরীয়তের নীতি। কি শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বউ রাত যখন 2টা বাজে তখন কয় যে কেন আমার স্বামী কইরে, একসাথেই তো ঘুমালাম, কইরে নাই তো। খুঁজতে খুঁজতে পায় না পায় না পায় না, হঠাৎ করে দেখতেছে কিভাবে তার ডুকরানি ডুকরানি কান্নার আওয়াজ। রাত যখন একেবারে নীরব, তখন একটা পাখি পর্যন্ত ডাকলে জোরে শোনা যায়, যায় কিনা? কিভাবে জানি আন্দাজ করতে পারছে যে কাঁদে কিনারে। পাশের ঘরে যায় দেখে যে গোপনে তার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে ফেলছে। এর নাম হলো আল্লাহর সাথে মোনাজাত করা, এর নাম হলো মুরিদ, এর নাম হলো চাওয়া। স্বামী
আপনি তো আমাকে বলতে পারতেন, দুইজন মিলে একসাথে কাঁদতাম, তোমারটা তুমি কাঁদো, আমারটা আমি কাঁদি, দুনিয়ার সম্পদের জন্য জিম্মাদারি, পরকালের ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারবো না, আমি দাওয়াত দেব, তবে হিসাব করবে আমার আল্লাহ। তখন এই বউ আবার পরের দিন করছে কি, ও মাল উঠছে হলে একটায়, আর ওই বউ হলো 12:30 উঠে চলে গেছে। উঠে ঠিক একটু ফাঁকে গিয়ে উনিও তার মনের পাপের কথা বলতেছে, বিয়ের আগে গোটা 10 প্রেম করছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করো, বলতেছে কিছু একটা বলতেছে আল্লাহকে, বলা তো দোষ নাই, আমি ভুল হয়েছে আল্লাহ, এটার নাম মুনাজাত। আর আমাদের সমাজে কি, একবার বিসমিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ে আমার পর ডেলিভারি দিয়ে দাও, আর নয়তো পীরের পর কুরিয়ার সার্ভিস করে মারি দিয়ে দাও। ঠাকুর ওখান থেকে বসে দেখবে, তারপর মুনাজাতে নেকি পাঠাচ্ছে, হে আল্লাহ মেজো হুজুরের কবরের নেকি পাঠা দাও আল্লাহ। কেন তোর মেজো হুজুর কি লোক খারাপ নাকি রে, মাল তো ভালো না রে, গুনার দরকার, সওয়াব দরকার হলে আমার এলাকায় অসহায় খারাপ মানুষ যারা পাপ করে কবরে গেছে, শিরক করে নেই, অন্য পাপে হয়তো আল্লাহ কষ্ট দিচ্ছে, আমরা বলবো আল্লাহ আমার দাদা না বুঝে কত ভুল করছে, আল্লাহ আমার দাদাকে তুমি ক্ষমা করো আল্লাহ। ও যত নেকি খালি পীরের কাছে ডেলিভারি দিয়ে দিচ্ছে, তাহলে তো মাল ভালো না, তো এত কষ্ট করে ইবাদত করলো, এখন মুনাজাতের নেকি দিয়ে দিচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। বিষয়টা কি? এরকম নীতি আছে শরীয়তে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দামি সাহাবী, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানের নামটা একটু বলেন মুখ দিয়ে। কিছুই জানে না। আবু বকরের নাম কি সন্দেহ আছে? সে আবু বকর একদিন উটের উপরে বসে আছে, তো উটের নাকের থেকে রশি খুলে পড়ে পড়ে যাচ্ছে, রশি থাকে না নাকে লাগছি, তো উমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ডান হাত দিক গোতা মারে পার পর উরু রানের উপরে, হাঁটুর উপরে, তখন এই আপনার উটটা কাত হয়, তখন টান দিয়ে তোলে আবার। এই দৃশ্য যখন 3 বার হয়েছে, তখন সাহাবায়ে কেরাম আমার সহ্য করতে পারেন, এই বলতেছে সুবহানাল্লাহ, কি করতেছেন আপনি, আপনি প্রেসিডেন্ট, আপনি ইশারা করলে টান দিয়ে এই মুহূর্তে আমরা রশিটা তুলে দিতাম, এতে কি এমন অন্যায় হতো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি জানি এই রশিটা তুলে দিলে কোনো পাপ হতো না, আমি জানি দেওয়া যায়, কিন্তু আমার ভয় হয়, আমার বন্ধু, আমার জামাই, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে আমাকে বলে গেছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। এই সাধারণ জিনিস আমি তোমার থেকে নেব কেন, আমি তো তুলতে পারি। আর পীর শুয়ে আছে, কোথায় যে হাত দিচ্ছে ঠিক নাই, তবে 1 বোতল সরিষার তেল অলরেডি ফুরিয়ে গেছে। কেন মানুষ মানুষের কাছে এত অসহায় থাকবে কেন? বিষয়টা কি? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন নাকি? এই নীতি শরীয়তে নাই। কালো সাদার কোনো পার্থক্য নাই, খাটো লম্বার কোনো পার্থক্য নাই, যে একটা লোককে আপনি খোঁটা দিবেন, আপনি কথা বলবেন, বেটা তুই হাফেজ হয়েছিস, তোর বংশে সব নামাজ পড়ে না, তোর বংশে কোনো হুজুর আছে, কটূক্তি করা যাবে না। আবার বিশাল বংশীয় আলেম, কিন্তু ধর্মকর্ম না বুঝে নষ্ট হয়ে গেছে, হতে পারে কিনা? মানুষ বুঝে গেছে ডাক্তারের ছেলে ডাক্তার কমই হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার কমই হয়, এমপির ছেলে এমপি কমই হয়, কিন্তু পীরের ছেলে পীর কানা হলে হয়ে যাচ্ছে। কোন বিপদের পড়লাম এটা? এই কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী আশেপাশে পীর ফকিরের এমন আড্ডা, যেদের ধর্মকর্মের সাথে কোনো সম্পর্কই নাই, এটাদের ওয়াজ মানেই হলো খালি ঠাকুরের গল্প। সারা জীবন শুনে আসলাম, পদ্মার এই পার থেকে ওয়াজে বলতেছে বাবা হলে জায়নামাজ দিয়ে ওই পার চলে গেছে, আবার ওই পার ওয়াজে বলতেছে বাবা এই পার থেকে ওই পার চলে গেছিল। এই শয়তানি গল্প আর কতদিন চলবে? এই যে আপনার কুষ্টিয়া মিরপুরে ওয়াজ হয়, বলতেছে যে মুরিদ অন্ধকার রাতে বিপদে পড়ে গেছে, সামনে একটা বাঘ, কি করা যায়, হঠাৎ করে দেখে যে বাঘটা মরে পড়ে গেল, ও দূর থেকে একটা আঘাত লাগলো, বুঝতে পারলো না, পরে পীরের কাছে গিয়ে বলল বাবা এইরকম ঘটনা ঘটেছিল। তখন ফুরফুরার পীর বলতেছে, বাবা রে আমি তো ওযু করতে বসছিলাম, আমি দেখলাম তোর সামনে বাঘ, আমি সহ্য করতে না পারি কাঁসার বদনা একটু জোরে করে আড়ি মারছি, ওই বাঘের লাগি বাঘ মরে গেছে, যা দেখবে অমুক গাছের সাথে বদনাটা এখনো আছে। চলতেছে। আমাদের দেশের লোকের ওয়াজ হলো মানসুর হাল্লাজ এই মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহর কাবা ঘর চলে আসে, শুনছেন আপনারা? এত সাক্ষী। অথচ নবী মদিনা থেকে মক্কায় পায়ে হেঁটে কষ্ট করে গিয়েছে, 1 ইঞ্চি কাবা নড়াচড়া করে নাই। আমাদের দেশের লোকের কি আবেগ! আমাদের দেশের লোক জিকির করতেছে, বাসে উঠে যায়, লাফ দিয়ে একটা অন্যের গলা ধরে পড়ে যায়, মাইক উল্টে ফেলে, পীরের কানে কামড় দেয়, দেখছেন? অথচ জীবনে কোনোদিন ইতিহাস সাক্ষী আমরা হাদিস কোরআনে পাই নাই যে আবু বকর জিকির করতে করতে, উমার জিকির করতে করতে সহ্য করতে না পেরে 3 ইঞ্চি নড়াচড়া করছে। কোনো দিন কেউ দেখাতে পারবে না যে 3 ইঞ্চি নড়াচড়া করছে আবেগ সহ্য করতে না পেরে আমার আল্লাহর নাম নিতে গিয়ে। তোমার এত জোশ আসে কোথা থেকে? বিষয়টা কি এত? আল্লাহকে মানতে হবে, মানবেন ইনশাল্লাহ?
পীর ফকিরকে বাদ দিতে হবে। আপনার বাপ আপনার সম্পদ, আপনার মা আপনার সম্পদ। আপনি আমার কোনো কথা যদি আপনি শুনে যদি ভালো না লাগে, এই একটা কথায় দ্বিমত করতে পারবেন না। পীরকে যে আন্তরিকভাবে আপনি জীবনে 1000-এর উপরে আব্বা বলে ডাক দিয়েছেন, আমার তদন্তে জীবনে কোনোদিন একবারও আপনার নিজের বাপকে এত মহাব্বত নিয়ে আদর নিয়ে আপনি ডাক দেন নাই, দেন নাই। কত প্রমাণ চাচ্ছেন আপনি? আপনার বাপ মরে যাওয়ার আগে কত কষ্ট করে মারা গেল, অথচ আপনি পীরের দরবারে আপনি গরু নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যাচ্ছেন, কত কিছু নিয়ে যাচ্ছেন। এর নাম হলো শিরক। এর নাম কি? কবে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবেন ইনশাআল্লাহ। সমাজে কত প্রচলিত বিদআত। তার একটা কথা বলি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লে হুজুরের ডিস্টার্ব হয়। গ্রামের লোক সুদ খালি, হুজুরের ডিস্টার্ব হয় না। আরে আমার ডিস্টার্ব হয় রে। এই গ্রামের লোক সুদ খায়, আমি চলে যাব। এই গ্রামের লোক ঘুষ খায়, আমি চলে যাব। এই গ্রামে মাদক খেয়ে আমাদের সোনার যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, আমি চলে যাব, তা বলে না। কিন্তু কেউ যদি সূরা ফাতিহা পড়ে নামাজে যদি জোরে আমিন বলে, তাহলে ওনার আর সহ্য হচ্ছে না, উনি চলে যেতে চায়। লাশকে সামনে রেখে নবী বলেছে, লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা। ডাকা নাই, আজান নাই, একামত নাই, টাইম হবে, সালাত হবে, খালি মুখ দিয়ে বলবে, আমার আব্বা যদি কোনো ঋণ থাকে আপনার আমাকে বলেন, আমি তার ওয়ারিশ হিসেবে পরিশোধ করব, না পারলে ক্ষমা চাইব, আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, শেষ, আর কাজ নাই। জানাজার ভিতরে মন মতো কান্নাকাটি করে আল্লাহকে কিছু বলো। আর আমাদের সমাজে এ 5 মিনিট, ও 10 মিনিট, বন্ধু 2 মিনিট, প্রতিবেশী 3 মিনিট, এ অমুক তামুক নারী ভুরি বক্তব্য দিতে দিতে টানা রোদের ভিতরে লাশটা সামনে রেখে জোহরের নামাজের সময় আধা ঘন্টার বেশি বক্তব্য দিচ্ছে। এত টাইম হুজুরের হাতে আছে, কিন্তু আল্লাহু আকবার বলে হাত যেই বাঁধলো, তখন সূরা ফাতিহা পড়ার টাইম নাই, মনে হচ্ছে মাথার পর ঠাটা পড়ছে। কেন? লোকটাকে চিরদিনের জন্য দাফন করে দিয়ে আসবো। আমার এই বাপটা জীবনের মতো চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছে সবচাইতে দামি দোয়া সূরা ফাতিহা। যেই সূরা ফাতিহা পড়ে আবু সাইদ খুদরি একটা সাপে কাটা লোককে ফু দেওয়ার কারণে উঠে মারছে দৌড়। 30টা ছাগল নিয়ে বাড়িতে চলে গেছে। ভয়তে ভয়তে নবীকে বলে, আল্লাহর নবী, ভুল করলাম কিনা, একটা ফুঁতে 30টা ছাগল নিয়ে আইছি, এটা কি হারাম হলো কিনা? নবী বলল, কিসের কি কো হারাম মানে? একটা অংশ আমারও দিও। এর চাইতে হালাল আর হয় না। কারণ কি করছিলে? কয় আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, উঠে দৌড় দিছে। তোমার ফাতিহা পছন্দ হলো না? তুমি বলতেছো যে জানাজা হলো দোয়া আর ফজরের নামাজ হলো নামাজ। আরে কানা, সালাতের একটা অর্থই তো দোয়া, সালাত মানেই তো দোয়া। সুবহানাল্লাহ। কয় যে রুকু নাই, তো আমি কি করবো? আল্লাহ দেয় নাই তাই নাই। সেজদা নাই কেন? তা আল্লাহ দেয় নাই তাই নাই। নাই তুমি খোদো কেন? ঈদের নামাজের খুতবা আগে না পরে? কিছুই জানে না, 2-1 জানে। আর জুমার নামাজের খুতবা আগে না নামাজ আগে? তা আগে পরে হয়েছে, এখন আমি কি করবো? আল্লাহ দেশে তাই হয়েছে, আমি কি করবো? খোদন কি কামে? যেটা নাই সেটা খোদন কেন? এটাকেই মেনে নিতে হবে। আমার নবী যেহেতু জুতা পায়ে দিয়েছে এইভাবে, আমিও দেবো এইভাবে। আমার নবী বলেছে, তোমার বাড়িতে কেউ নাই, তোমার বউ নাই, মা নাই, কেউ নাই, তুমি জানো, তাও নিজের বাড়িতে নিজে ঢোকার সময় তুমি সালাম দিয়ে ঢোকো। কারণ এই সালামের কারণে তোমার বাড়িতে শয়তানের আর জায়গাই নাই। সুবহানাল্লাহ। কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? আমার নবী ডান হাত দিয়ে পানি খেয়েছে, আমি খাবো। আমার নবী কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দিয়েছে, আমি দেবো। আমার নবী বাম পা মসজিদ থেকে বের হওয়ার সময় আগে দিয়েছে, আমি দেবো। আমার নবী ডান পা আগে দিয়েছে মসজিদে ঢুকতে, আমি দেবো। আমার নবী সহবাসের সময় দোয়া পড়েছে, আমি পড়বো। এত পণ্ডিত করতে যাবেন কেন? নবীকে হুবহু অনুসরণ করতে হবে। তিনি যেভাবে যা বলেছেন তাই মানবে ইনশাআল্লাহ। পড়েন, কোনো পণ্ডিত করবেন না। বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে কি? সুযোগ নেই। চলে যাবেন। আমি একটা ব্যতিক্রম চেয়ারম্যান দেখলাম আজকে, এই এতগুলো মিডিয়ার সামনে বলতেছি, এবং আমাদের সভাপতি সাহেব, সফল সাহেব সহ মাস্টার, শিক্ষিত মানুষ তো তাই। এত সময় ধীর গতিতে বক্তব্য শুনলেন, কোনো আমশ্রোতারও এত অ্যাটেনশন পাই নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি উভয়কে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। কি ব্যাপার? বক্তব্য আমি তো মনে করতেছিলাম যে কষ কষ লাগতেছে, ভালো লাগতেছে কিনা, কিন্তু প্রধান বক্তা এখন আনতেছে না বিষয়টা কি। এটা একটা কৌশল। অনেক সময় কথা বলতেছি, নিয়ে আসলে সেটাই সুন্দর হয়, আমরা কথার একটা পর্যায়ে আছি। এবার দেখেন এখানে কি লেখা আছে, কোরআন কি। আমি কিন্তু শুরুতে 2-1 ধমক দিলেও, কাছে বসেন আমার ভাই, মাশাআল্লাহ, আমি কিন্তু শুরুতে 2-1 ধমক দিলেও আমি কিন্তু একটা কথা বলছিলাম মুখ দিয়ে, অপ্রয়োজনীয় কোনো কথা বললে আপনি প্রতিবাদ করবেন আমাকে। এখানে কোরআনের পর কি লেখা আছে? জোরে বলেন, কি লেখা আছে? এই শরীফ আমাদের বহু কিছু শেষ করে দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে নিজে কোরআনকে কি নাম দিচ্ছে?
বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম। আছে কিনা? তাহলে আল্লাহ নাম দিচ্ছে মাজিদ, আল্লাহ নাম দিচ্ছে কারিম। আমার পছন্দ হইল না, আমি লিখলাম শরীফ। মাজার শরীফ, খানকা শরীফ, দরগা শরীফ, খালি শরীফ আর শরীফ। এত শরীফের দরকার নেই আমার। শরীফ নবীর কবরকে কবর বললে জাত যায় না, কিন্তু আপনার এই ঠাকুর মরে গেছে, মুরিদরা বলতেছে মাজার শরীফ, খানকা শরীফ। কথা বলে না দেখি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলতেছে, মরার পরে আমি আমার স্বামীর কবরের পাশে গেলাম, আমি নবীর কবরের কাছ দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নবীর কবরের কাছে গেলাম, কবরের পাশ দিয়ে গেলাম। আল্লাহ বলতেছে, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। কবরের কথা কোরআনে আছে, হাদিসে আছে। কোনদিন দুনিয়ার সবচেয়ে দামি মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কবরকে সারা জীবন সাহাবায়ে কিরাম কবর বলেছে। আরে গরু মারিয়ে দেছে, কেউ জানেই না যে ভিতরে কেউ আছে কিনা কোনো মাল, উপরে বলতেছে যে এটা একটা মাজার শরীফ। আপনাদের এই দিকে কিনা আমি জানি না, ভুল হতে পারে, সাতক্ষীরা রোডে মনে হয় গোরাসার মাজার আছে, ভেড়ামারা। আমি ধারণা করে বলছি, আল্লাহ আলাম, আল্লাহ তুমি ভালো জানো, মিলে গেছে। যেই জাতি ঘোড়ামারি দাফন করে দিয়ে নাম দিয়েছে ঘোরাসা। আর আমি একটা মাহফিলে গিয়ে মাঠের ভিতরে যা দেখাইছিলাম বাসর ঘরের জন্ডিসা। জন্ডিসা কিভাবে বুঝলেন? আমি মনে করছি যে এখানে কার বাসর হচ্ছে। চতুর্দিকে মন মতো ফুল দিয়ে সাজানো। আমাদের মাহফিলটা অনেক দেরি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে বাসর ঘরটা দেখে আসি। ডিজাইনটা, মানুষ আছে তা বলবো না, মাগরিবের আগে সুন্দর একটা ডিজাইন, আমরা দেখে আসি, দেখতে ভালো লাগতেছে। যা দেখি বাসর ঘরে জন্ডিসা। তখন বললাম যে কি ব্যাপার? কয় যে মাল মরার পর থেকে আমরা বাসর ঘরের মতো সাজাইছি, বাঁচি থাকতে সাধন হয় নাই তো, তাই মরার পরে বাসর সাজাইছি। এখানে প্রতি মাসে জিকির হয়। কয়েকদিন আগে 3 দিনের ওরস হয়েছে, হুজুররা ওয়াজ করতে আসছে, ওই পাশে দান বাক্স, ওখানে দান বাক্স, টাকাও দেওয়া, অথচ তার নাম হলো জন্ডিসা। এ জাতির কপালে কি আছে বলেন? অথচ যেই পীরের 10টা মুরিদ, এমন মুরিদদেরও দাবি আমার পীর মরে না। কথা বোঝে না? আগে ঠিক ঠিক বলেন না, আগে শোনেন। আগে যারা শোনে নাই তাদের শুনতে দেন, আপনারা তো বুঝছেন। কোন পীরের যদি 10টা মুরিদ থাকে, তাহলে ওই পীর যদি মরে যায়, তাহলে তারা বলে না যে আমার পীর মরে গেছে। কি বলে বলেন তো? আপনারা বলেন না, এদিক থেকে বলেন, আপনারা জানেন। আচ্ছা, এই পাশ থেকে বলেন, কি বলে? এই তো ভাই, এই কথাটা আমার শুনতেছিলাম, চাচ্ছিলাম। পর্দার আড়াল হলেন বাবাজি, পর্দার আড়াল হলেন, এটা বলতেছে। আবার একদল বলতেছে পীর বাঁচি থাকতে যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বাড়িয়ে গেছে। লেখে না? লেখে কিনা? তাই আমি বলেছিলাম, শাহজালালের মাজারে গিয়ে আমি রফিক বিন সাইদ 2 চোখ দিয়ে যা দেখছি, যে পরিমাণ গোলাপ জল বাবার কবরে মানুষ দিচ্ছে, তাতে যদি সত্যি বাঁচি থাকতো তাহলে আবার বহু আগে ঠান্ডা লেগে মরে গেছে। এত বেয়াক্কেল মানুষ। লোকটা মারা গেছে, আসলেই তার লাশ ওখানে আছে কিনা আল্লাহ তুমি ভালো জানো। ইতিহাস তো বিকৃতিও হয়। বিষাদ সিন্ধু দেখে, বিষাদ সিন্ধু বই পড়ে যদি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালা চিনতে চান, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। বুঝেছেন কথা? বিষাদ সিন্ধুতে হোসাইনের কারবালার মূল ঘটনা আছে কি? আছে। এবার একটা ঘটনা দান মনে পড়বে, ভালো কথা। একটা নবী, একে কথা বলবেন না, যারা জানেন আমার ধারণা বুঝে ফেলছেন, যারা শক্তিশালী ভাবে জানেন তারা বাদ দিবেন। একটা নবীকে কাফেররা তাড়া করছিল, উনি দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে গিয়ে ভুল করে গাছের কাছে সাহায্য চাই ফেলছে। তখন গাছ 2 ভাগ হয়ে গেছে। সেই গাছের ভিতরে নবী প্রবেশ করলো, আর যাওয়ার পর গাছটা আবার আটকে গেল, কিন্তু তার চাদরের কোনা বাড়া ছিল। এইটা দেখে কাফেররা তাকে 2 ভাগ করে ফেলছিল গাছ সহ। এ নবীর নাম কি? অথচ ঘটনা পুরো নবীর প্রতি অপবাদ। এই ঘটনার সূত্র ইবলিস থেকে ডেলিভারি হয়েছে। অথচ তিনি এত বড় সম্মানী নবী, যার ব্যাপারে আল্লাহ বলতেছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে আমি একটাই বৃদ্ধ বয়সে ছেলে দেব, তার নামও ঠিক করছি ইয়াহইয়া। সুবহানাল্লাহ।
নামও ঠিক করছে আল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, ইতিপূর্বে ইয়াহইয়া নামে আমি আল্লাহ কারণ নাম রাখি নাই। এত বড় নবীকে আমাদের দেশের লোক বলতেছে উনি নাকি গাছের কাছে সাহায্য চাইছিল। আস্তাগফিরুল্লাহ। একটা নবী একটু খারায় গেল। আপনি আমাকে বলেন, আপনাকে শেষ করে দেব, আপনাকে আমরা বেঁধে রাখবো, যদি আপনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আপনি পানির কাছে সাহায্য চান, তাহলে আপনাকে ছেড়ে দেব। আমি কি করব বলে আপনার মনে হয়? তাহলে একটা নবী সে বলে ফেললো হে গাছ আমাকে বাঁচাও, আপনি কিভাবে মেনে নিলেন? তাহলে মিথ্যা কথা এই দেশে সমাজে আছে কিনা? আছে কিনা? তারপরে সমাজের মানুষ সুদ খায় না, না সুদ খায় না। 10,000 টাকা ধার নিতে গেলে গোটা গ্রাম ঘুরেছে, ফলাফল শূন্য, কেউ টাকা দেয় না। সবচেয়ে ভালো দেশে বলতেছে আর একটু আগে আলি দিতাম, এখন একজন নিয়ে গেল সিটার। গোটা গ্রাম ঘুরে পাওয়া যায় না, কিন্তু লেপের ভিতর শুয়ে খালি মোবাইলে মেসেজ দিয়ে দেন, হে ভাতিজা 2 লাখ টাকা লাগবে, দেখো তো টাকা লাগায় কে। ঘরের ভিতরে 10 লাখ টাকা চলে আসবে 15 মিনিটের ভিতরে। টাকা নিয়ে নিয়ে ঘুরতেছে, লাখে হইল 2,000 মাসে। না বেশি? বেশি। আমি ধারণা করে বলছি, কত? লাখে 3,000। এত সুন্দর হিসাব করলেন কিভাবে আপনারা? এ ঢকের কাম কি আপনারাও করেন নাকি? যেই সমাজে সুদকে মানুষ হালাল করে নিয়েছে আর কর্জ দেওয়াটাকে হারাম করে নিয়েছে, তাদের তাকদির আর কি থাকতে পারে? বিপদগ্রস্ত মানুষ যদি মানুষের দ্বারে দ্বারে ঘোরে, কেউ 10টা টাকা সাহায্য করে না, অথচ ওই লোকটা মরে গেলে তখন আসে কুলখানি খাওয়ার জন্য শকুনের দল, যে মরা খায় আসি। এর থেকে অমানবিকতা কি হতে পারে? আজকে থেকে আপনি নিয়ত করেন আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেবেন, বিনা বাক্যে কোনো প্রশ্ন করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, আপনি বলবেন সামিনা আতানা, আমি মেনে নিলাম। নবী বলেছেন, আপনি বলবেন সামিনা আতানা, আমি মেনে নিলাম। আমার ভিতরে কোনো বক্রতা নাই। আমি আল্লাহর কথা যেখানে শুনবো মানব, আমি নবীর কথা যেখানে শুনবো মানব। কোনদিন কোন পীর ফকিরের কাছে 1 মিনিট দাঁড়াবো না, বলেন ইনশাআল্লাহ। পারবেন? কোনদিন শরীয়তে এই ধরনের নীতি নাই। একটা মানুষ মানুষের কাছে মুরিদ হয়ে বলবে আমি আমার বাবার কাছে মুরিদ হলাম, এর থেকে নোংরামি কি হতে পারে? আবার একটা কথা বলি, আবু জেহেলের নাম শুনেছেন আপনারা? আবু জেহেলের নাম শোনেন নাই? আচ্ছা, পৃথিবীতে কোনোদিন আপনার 2 চোখ দিয়ে আবু জেহেল নামে কোনো লোক দেখছেন সরাসরি? কারো নাম রাখা আছে আবু জেহেল, এরকম দেখেছেন? দেখছেন না? কিন্তু আবু তালেব নাম আছে, কত নেবেন আপনি আমাকে বলেন? কথা কয় না। আবু তালেব নাম আছে কিনা? অথচ দুইটাই কাফের। কত তো বোঝে না। আবু জেহেল কারো নাম আছে বলেন? আছে। কিন্তু আবু তালেব নাম আছে, আছে কিনা? কারণ দুইটাই কাফের, কিন্তু একটার বাজার ভালো না আর একটার বাজার ভালো। আলীর আব্বা হয়েছে জন্য দরদ বেড়ে গেছে, অথচ দুইজনই কাফের। আমার আগে বক্তব্য দিলেন শেখ, বলেছেন অবশ্য, তাই না, যে নবীর চাচা পর্যন্ত কাজ হলো না। কেননা হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন। হেদায়েত আল্লাহ ছাড়া কারোর হাতে নাই। অথচ এক একটা সময় মানুষ এক এক দিকে ঝোঁকে। একটা সময় আমাদের পাবনা থেকে একের বস্তা বস্তা বোতল নিয়ে এই কুষ্টিয়া না ঝিনাইদাতে একটা বোতল বাবা বাড়াইছিল। কতদিন আগে? 15 বছর আগে নাকি? 15-20 বছর আগে বোতল কাঁধে করে মুরব্বীর কাঁধে দিয়ে দেশে, বোতল বাবা বলে আছে, বোতল ভরে নিয়ে আইগা। পরে দেখে মোটে শয়তানি। তারপরে বাড়ালো কনসির পানি পড়া। হ্যাঁ, সকালবেলা ফজরের আগে ওঠো, তাড়াতাড়ি নিয়ত করে কনসি দিয়ে পানি পড়তেছে, খাও। 2 দিন পরে প্রমাণ হলো ও সাতার পানি এমনিই বাড়ায়, শীতের দিনে এমনি পানি বাড়ায়। জাতি হলে আবেগের জাতি। এই জাতি মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে অন্তর থেকে ভালোবাসে। এত ভালোবাসছে, উনি জেলে গেলে এক ধরনের গরুই বলবো তাদের, তারা বলতেছে উনি নাকি চাঁদে চলে গেছে। শুনছেন? এটা মানুষের সাথে শয়তানি করা, ইয়ার কি করা না? ওনার ফটোকপি দেখাচ্ছে চাঁদে। আমি আশ্চর্য হই, মূর্খ লোক তো বলে বলে আরে হুজুর মানুষ জালসা এসে বলতেছে সত্যি চাঁদে আছে। তা ক্ষতি তো আপনারাই করেছেন। বাড়াবাড়ি করতে গিয়ে আপনারা কার সম্মান কোথায় দিয়ে আপনারা শেষ করে দিয়েছেন। নবীদের চাঁদে যায় না, আরে রাসূল মরে গেছে, কোনো চিত্র থাকে না, আর একটা লোক বেঁচে আছে, তার নাকি ফটোকপি চাঁদে চলে গেছে।
জাতি কত অসভ্য। আবার তাকে দাফন করার পরে আমি এটা বোঝাচ্ছি, আপনারা যারা দাবি করেন তাকে সত্যি ভালোবাসেন, আপনারা হলে ভণ্ডামি করেন, মূলত আপনারা আবেগ দেখাচ্ছেন, মূল ভালোবাসেন না আপনারা। উনি মারা গেছে, ভূমিকম্প হয়েছে, এটা আল্লাহর হাতে। একদল পাগল আবেগে লাগতেছে, যুবকরা দেখেছো কোরআনের পাখি মরে গেল আর ভূমিকম্প হলো বাংলাদেশে। কয় কিরে পাগল, অথচ একই টাইমে বাংলাদেশে কত গণেশ মরে যাচ্ছে, কত অমুসলিম হয়তো মরে গেছে। 18-20 কোটি মানুষ ওই দিনে কেউ মরে নাই না। তা কি বললেন এগুলো? আল্লাহর নবীর ছেলে মারা গেল, তার নাম ইব্রাহিম। কেউ কেউ বলা বলি করলো নবীর ছেলে মরে গেল, তো ওই দেখো আকাশে তাকায় চন্দ্রগ্রহণ হয়েছে। নবী বললেন, খবরদার, কে সে যে বলে আমার ছেলে মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ হলে আল্লাহর হাতে, এটা আল্লাহর নিদর্শন, এর সাথে আমি নবীর ছেলে মরার কোনো সম্পর্ক নেই। কেন এত আবেগ? এখন আমি কয়েকটা কথা বলবো, এই কথাতে কলম দেওয়ার জায়গা আপনার থাকবে না। আমি বুঝতেছি 2-1% মানুষের একটু খারাপ লাগতেছে, তবে পুরো বক্তব্য শেষ করে যাবেন ইনশাল্লাহ। দেখেন আমার দিকে তাকান। আজকে আমরা বলতেছি শবে বরাতের রুটি হালুয়া করে নবীর প্রতি অপবাদ দেওয়া যাবে না। শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত বন্দেগী নাই। শবে বরাতের উপলক্ষ করে রুটি হালুয়া করা এটা একটা নব্য বিদআত, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। সেম কথা 40 বছর আগে আপনার ভালোবাসার সাইদি সাহেব বহু আগে বলেই গেছে। আমরা বলেছি সালাম ফিরানোর পর নবীজি দোয়া পড়েছেন, সবাই মিলে হাত তুলে মোনাজাত করেন নাই। তিনি পড়েছেন আস্তাগফিরুল্লাহ, তিনি পড়েছেন আল্লাহু আকবার, তিনি পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম, তিনি পড়েছেন আয়াতুল কুরসি, তিনি পড়েছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তিনি পড়েছেন আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়ালা মু'তি আলিমা মানাতা ওয়ালা ইনফাউযাল জাদ্দি মিনকাল জাদ, তিনি পড়েছেন 33 বার সুবহানাল্লাহ, তিনি পড়েছেন 33 বার আলহামদুলিল্লাহ, তিনি পড়েছেন 34 বার আল্লাহু আকবার অথবা 33 বার আল্লাহু আকবার, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। বসে বসে 20 মিনিট পড়বেন এমন দোয়া আমার নবী ডানে বামে সালাম ফেরানোর পর মুসল্লির দিকে মুখ করে পড়তেন। আপনার কি বিশ্বাস হলো না? অথচ আমল আপনি করলেন না। আপনি পণ্ডিতি করে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, আমার নবীর অগণিত সুন্নাত আপনি আমল করেন না, সেগুলোতে অবহেলিত করে রেখেছেন। এর জবাব কে দেবে? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি কেউ না করে, সে কি জান্নাতে যেতে পারবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, আমার নবী যেটা দেয় সেটা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটাই হলো ঈমানের লক্ষণ, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মানিত প্রিয় শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, লিসেন্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আল্লাহর এই মাটির উপরে পৃথিবীর সবচাইতে আকীদা এবং মানহাজের টনটনা একেবারে মদিনার ইলম যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে আপনাদের সামনে বক্তব্য দিবেন, যার নামের উপরে বহু বেদাতি ঘরে